السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. وقال تعالى حكاية عن لقمان عليه الصلاة والسلام: يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. وعن أبي ذر ومعاذ بن جبل رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن. رواه الترمذي. وقال رسول الله صلى الله عليه وسلم أيضا: إن أثقل شيء يوضع في ميزان العبد يوم القيامة الخلق الحسن. رواه البخاري. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিরান মজলিস, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্বাধায়, সুস্থতায়, সুন্দর আবহাওয়ায় সব কিছু মিলিয়ে আল্লাহর অশেষ রহমত, কৃপায়, দয়ায়, অনুগ্রহে, নিয়ামতে আমাদেরকে তার ঘর মসজিদে তার ইবাদত করার জন্য, নিজের আত্মতৃপ্তি এবং শান্তি পাওয়ার জন্য লক্ষ কোটি মানুষের মধ্যে থেকে বাছাই করে তিনি আমাদেরকে মসজিদে নিয়ে আসলেন। সেই আল্লাহর প্রশংসায় আমাদের পঞ্চমুখ হওয়া আনন্দের বিষয়। সে আল্লাহর ভূয়সী প্রশংসা করা উচিত, পারছি না, সেই ভাষা নেই, সেই যোগ্যতা নেই। শুধু ওইটুকুন বলছি যেটুকুন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম শুরু করলেন, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে প্রথম যে বাক্যটি শিক্ষা দিয়েছিলেন সেই বাক্যটি হলো আলহামদুলিল্লাহ। নবীজি হাদিসে ইরশাদ করছেন, খালাকাল্লাহু আদম ওয়া তুলুহু সিত্তুনা যিরাআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করলেন এমত অবস্থায় যে তার দৈর্ঘ্য ছিল 60 গজ। সহিহ হাদিস, বুখারী মুসলিমের। 60 গজ ইকুয়াল টু 120 হাত লম্বা, বড় ছিলেন। এক কদমে তিনি কতটুকুন, এই পুরো মসজিদটা এক কদমে পাড়িয়ে যেতেন নিঃসন্দেহে। তাইলে আমাদের গাড়ি যেরকম দ্রুত চলে তিনি হেঁটেই ওরকম দ্রুত চলতে পারতেন। যাই হোক, অনেক প্রশ্নের জবাব আমার এই কথার মধ্যে আছে। তো আদম আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। হি ওয়াজ এজ লাইক এজ ডেড বডি। এখনো পর্যন্ত তার মধ্যে রূহ সঞ্চার করা হয় নাই। আমরা মায়ের পেট থেকে রূহ নিয়ে আসি, ওই ছোট্ট মায়ের পেটে রূহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 মাসের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহটা দিয়ে দেন, পূর্ণাঙ্গ রূহ।
মানব সৃষ্টির যে ধাপগুলো পেটের ভিতরে মায়ের মাতৃগর্ভে ধাপের পর ধাপ অতিক্রম করে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। এই যে আমি আয়াতগুলো পড়ছিলাম, এই আয়াতগুলোতে আল্লাহ বললেন শুক্রাণুকে আমি শুক্রাণু আকারে 40 দিন রাখি, 40 দিন পরে এটাকে একটা রক্তের টুকরা, তারপরে এটাকে একটা গোশতের টুকরা, তারপরে এইভাবে ধাপের পর ধাপ চেঞ্জ করতে থাকি। তাইলে 340-এ হয় 120 দিন, আর 120 দিনে হয় 4 মাস। এই 4 মাসের মাথায় একজন ফেরেশতা ওই যে আলামুল আরওয়াহে, যেখানে আমাদের সকলের রূহ, দাদা নাতি, নানা নাতনি, বাবা পুত্র, মা মেয়ে, হ্যাঁ, পরদাদা, তারপরে হলো পুতি, তারপরে খুতি ধুতি, আরও যা যা বলেন, এগুলি তার নাম নাই, দরকারও পড়ে না, কারণ আমরা কেউই তো 14 পুরুষ চোখে দেখি না। তো যেমনি বলেন সকলের রূহ আল্লাহ একসাথে রাখলেন। আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের হাত ভুলাইলেন, ভুলাইয়া সমস্ত রূহগুলো আদমরে দেখাইলেন। হ্যাঁ, ক্যান ইউ সি এভরিওয়ান ইজ ইউর সন, ইউর ডটার, হ্যাঁ, তোমার অধস্তন বংশধর। আদম জিজ্ঞাসা করলেন এরা কারা? বললো যে হাউলাই যুররিয়াতুক ইলা ইয়াউমিল কিয়ামা, এরা হলো কিয়ামত পর্যন্ত তোমার অধস্তন বংশধর। আদম আলাইহিস সালাম দেখলেন একটা অনেকগুলো চেহারাই, নবীদের চেহারা, তারপরে সালেহিনদের চেহারা, এগুলো তো আলাদা রকম। আকাশের চাঁদের আকাশে যখন আমরা দৃষ্টিপাত করি তখন আমরা আকাশের অসৌন্দর্য দেখি না, অসংলগ্নতা দেখি না, ত্রুটি বিচ্যুতি পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, তাকায় দেখো না আকাশে কোথাও কি ফাটা ভাঙ্গা দেখো, দেখতে দেখতে পাও নাই? হ্যাঁ, সুম্মারজি'ল বাসার, আরেকবার ভালো করে তাকাও না, ভালো করে দেখলে হয়তো পাইবা। সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, যদি আরেকবার তাকাইয়া বেশি করে দেখার চেষ্টা করো, দেখি তো কোনো ত্রুটি আছে কিনা। এরপরে দেখবা তোমার দৃষ্টিটা তোমার দিকে যে ফিরে আসছে, এইবার খাসিআন ওয়া হুয়া হাসির, তুমি কই আল্লাহ আকাশের ত্রুটি দেখার জন্য, ত্রুটি বের করার জন্য তাকায় থাকলাম, এখন তো ত্রুটি ধরা বললো আমার চোখে, আমি তো সব সরিষা ফুল দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমার চোখ তো ঝাপসা হয়ে আসছে। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। আল্লাহ বললেন তাইলে তুমি একটা জিনিস দেখো আমি আকাশটাকে কেমন করে সাজিয়েছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আকাশের দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ আকাশটাকে কত সুশোভিত, মনোরম, কত আকর্ষণীয় করে সৃষ্টি করেছি। বিশাল আকাশ একদম যদি খালি থাকে সুন্দর দেখা যায় না, সেই জন্য আমি আল্লাহ আকাশটাকে তারকারাজির সৌন্দর্য দিয়ে সুশোভিত করেছি। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের সৌন্দর্য, তারকারা যে সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য, এর কি কি ফায়দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। ও ভাইয়েরা, আধুনিক যুগে আমরা যখন যেদিকে যাই তখন আমরা, এখন এমন এক যুগ, বিশেষ করে আমরা যারা রাতে বিচরণ করি অনেক বেশি, কোনো লোক পাওয়া যায় না ঠিকানা জিজ্ঞাসা করার জন্য, তখন ওই যে বাসা থেকে বেরিয়েই ওই যে গুগল লোকেশন আছে, খালি ওইখানে বলি যে একটু লোকেশনটা পাঠান, লোকেশন তো পাঠাইতে জানি না, তাহলে ইউনিয়নের নামটা বলেন, হ্যাঁ, গ্রামের নামটা বলেন, একটা প্রসিদ্ধ জায়গা আশেপাশের নামটা বলেন, একটা নাম বললেই ওইটা দিয়ে সুন্দর মতো বাসার থেকে কত কিলোমিটার, কতক্ষণ লাগবে, কোন রাস্তা দিয়ে যেতে হবে আমরা পেয়ে যাই না, পেয়ে যাই। তো এরকম তো ছিল না। সাগরের মাঝখানে যখন যাবেন, যেদিকেই তাকাবেন অথই জলরাশি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ইকুয়াল,
কোনটা যে কোন দিক সেটা ধরার কোনো উপায় ছিল না। তখন মাঝি মাল্লা, তখন ওই কি বলে যারা নাকি নাবিক, হ্যাঁ মানে নৌকার পাইলট, তারা কি করতেন, কোন দিকে তাকায়া উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বুঝবেন, বোঝার তো কোনো উপায় নাই। তখন তারা রাতের আধারে ওই তারকার দিকে তাকাইলে তারকার অবস্থান ধরে কোন তারকা কেমন আলোকিত, এইগুলোর তাদের একটা জ্ঞান ছিল। হ্যাঁ, আমরা এক ধরনের পুঁথিগত জ্ঞান অর্জন করে বা বস্তুগত জ্ঞান অর্জন করে আমরা নিজের কি জানি মনে করি। আগের যুগের মানুষ যারা ছিল তারাও কিন্তু কি ছিল, অনেক জ্ঞানী ছিল। আবু জাহাল, তাকে বলা হয়তো আবুল হাকাম, মানে এমন জ্ঞান ছিল তার, অজ্ঞতায় পরিণত হয়েছে দিন ইসলাম না চিনার কারণে। অনেক জ্ঞান ছিল তাদের, অনেক পাণ্ডিত্য ছিল, শক্তি সামর্থ্য শৌর্য বীর্য সম্পদ আমাদের চেয়ে কম ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনের ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কারুন যখন বলল ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, ও মুসা তুমি কি বলো, কেউ আমাকে এগুলো দেয় নাই, নিজের যোগ্যতায় নিজের জ্ঞানে অনেক কষ্ট করে এই সম্পদগুলো অর্জন করেছি। এইবার আল্লাহ জবাব দিলেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ালাম, কারণ কি জানে না, আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি, তার পূর্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান, শব্দ শুনেন, মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ, কারুনের চেয়ে বেশি সম্পদওয়ালা, কারুনের চেয়ে বেশি ক্ষমতাওয়ালা অনেক মানুষ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয়া একেবারে মাজা ভেঙে দিয়েছেন, শেষ করে দিয়েছেন একেবারে, এরকম বহুত ছিল। ওয়াতান হাইতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, পাহাড় কেটে কেটে আপনারা ইট এনে টাইলস লাগাইয়া তারপরে লোহা দিয়ে কি মজবুত করেন, তারা বলতো যে কিচ্ছু দরকার নাই, পাহাড় খুদাই করে করে তারা ভিতরে 2 তলা 3 তলা 4 তলা 28 রুম 30 রুম এরকম করে তারা কক্ষ তৈরি করে, নিদর্শনগুলি গিয়ে দেখেন এখানে অনেক নিদর্শন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেন, ধ্বংস করে দিয়েছেন। যাই হোক, মুআজ্জাজ হাদিরিন, ফিরে আসে, তা আগেকার যুগের মানুষগুলো একেবারে পাণ্ডিত্যহীন, একদম বুকা এরকম ছিল না। যেই যুগের জন্য যেই জ্ঞান দরকার, যেই পাণ্ডিত্য দরকার, আল্লাহ তাদেরকে সেটি দিয়েছিলেন। আগেকার দিনের মানুষের বাহ্যিক এত দামি পোশাক পরিচ্ছদ ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, এগুলি আমি জানি ইতিহাস। আমরা বললাম যে আরে আমরা ইন্টারনেট আবিষ্কার করেছি, ইন্টারনেট আবিষ্কার করে ইন্টারনেটের সুবাদে আনোয়ারগুলোরে জানোয়ার বানাইছেন, সত্য নয় কি? আপনার ছেলেটা আনোয়ার হওয়ার কথা ছিল, কি হয়েছে? এই ইন্টারনেট যদি না থাকতো তাহলে আমার ছেলেটা জানোয়ার হতো না। ইন্টারনেটের সুবাদে আমার ছেলেটা কি হয়েছে, জানোয়ার হয়েছে। একদম সত্য কথা বলছি, একদম বাস্তব কথা বলছি। আনোয়ারগুলোকে জানোয়ার বানিয়েছে, এখন তাদের পড়ালেখা কোনো কিছুই নাই। তা যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এর মধ্যে বেশি কল্যাণ থাকতো তাহলে সুলাইমান আলাইহিস সালাম যখন বাদশাহ ছিলেন তখন তার ইন্টারনেট দিয়ে দিতেন। আল্লাহ এটা দেন না, অন্য দিক দিয়ে তাদেরকে সুযোগ সুবিধা কম দেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাই হোক, আর বৈষয়িক সুযোগ সুবিধাই তো সব না। ফিরে আসছি, তো আগেকার দিনের মানুষের জ্ঞান ছিল, তারা তারকা দেখলে বুঝতো যে এই তারকার আলো এত বেশি, এইটা উত্তর পশ্চিম কর্নারে অবস্থিত, আর এই তারকাটা ইন্ডিকেট করে যে সে হলো পূর্ব উত্তর কর্নারে অবস্থিত। অতএব এই দুইয়ের মাঝখানে মাঝামাঝি যদি যাই তাহলে আমি উত্তরে চট্টগ্রাম নৌবন্দর পেয়ে যাব, অতএব এদিকেই যেতে হবে। আমরা অনেক সময় অনেক দিকে যাই, যাওয়ার পরে উত্তরটাকে মনে হয় পশ্চিম আর পশ্চিমটাকে মনে হয় দক্ষিণ, এরকম উল্টাপাল্টা মনে হয় না আমাদের? মনে হয়। তো এইগুলো তাদেরকে কম্পাসের কাজ দিতে, এখন তো কম্পাস আছে, তারপর গুগল লোকেশন আছে, তারপরে গুগলের মহিলা আছে, বলে দেয় যে গো হেড 600 মিটার্স, দেন টার্ন লেফট, টার্ন রাইট, হ্যাঁ, এরপরে এত মিটার যান, এরপরে এমনি বামে ঘুরেন, এরকম গুগলের মহিলা বলে দেয়। তা আগে এরকম ছিল না, আগে তার আকল বলে দিত এইভাবে এইভাবে যেতে হবে। বিশাল বড় বড় প্রকাণ্ড আকারের নৌযান তারা তৈরি করতো হাতে,
হ্যাঁ, এত এত দুর্বল ছিল না। এখন তো সমিল ছাড়া একটা গাছ ফাড়ার একটা কিছু করার ক্ষমতা আমাদের নাই। তারা এমন এমন যন্ত্র আবিষ্কার করতে, এগুলিতে কুবাইয়া বিশাল বড় বড় কাঠের সাথে কাঠ লাগাইয়া, গাছের সাথে আস্ত গাছ লাগাইয়া যেই নৌযান তারা তৈরি করতো, আল্লাহ কোরআনে সেগুলির কথা বলছেন। এগুলি কিসের মতো? পাহাড়ের মতো বড়। আল্লাহ নিজে কোরআনে বলছেন পাহাড়ের মতো বড় এরকম তারা তৈরি করে এক দেশ থেকে আরেক দেশে যেত। হ্যাঁ, তো যাই হোক, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারকারাজির সৌন্দর্যের কথা বলে দিলেন। তারকারাজির সৌন্দর্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশটাকে এইভাবে সাজিয়েছেন। সম্মানিত ভাই বোনেরা, এই তারকা যেরকম আকাশের দিক নির্দেশনা বলে দেয়, তারকার এক একটার আলো বেশি এক একটার কম, ঠিক একেবারে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে, আপনারা আমার সাথে আছেন, কিছুক্ষণ চুপ করলাম টু ড্র ইউর ফুল অ্যাটেনশন। আপনারা আমার সাথে আছেন। এভরিওয়ান ইজ তারকা। আপনি ওই যে ভারতের যেগুলি জাহান্নামের নর্তকী, জাহান্নামের তারকা যেগুলি, হ্যাঁ, ওই বাংলাদেশে যেগুলি জাহান্নামের আরো কি কি জানি আছে, বললে তো অনেকের তিতা লাগবে। হ্যাঁ, তো যারা ওইগুলির তারকা মনে করেন, ওইটা জাহান্নামের তারকা। আমিও তারকা, আপনিও তারকা। আল্লাহ আমাকেও ভিআইপি করে বানিয়েছেন, আপনাকেও ভিআইপি করে বানিয়েছেন। হ্যাঁ, আপনার চেহারাটা একটা তারকা, আমার চেহারাটা একটা তারকা। আল্লাহ একেবারে এক্সেপশনাল করে বানিয়েছেন। শুধুমাত্র আল্লাহরই বানানো, আল্লাহরই চয়ন, অন্য কারো বানানো, অন্য কারো চয়ন না। আমার চেহারাটা কীরকম হবে, এইখানে আমার বাবা মার কোনো রকম অ্যাপ্লিকেশন, কোনো রকম চেষ্টা সাধনা, কোনো রকম রূপায়ণ, চিত্রিতকরণ, কালার দান, হ্যাঁ, অথবা আকৃতি গঠন, অথবা কোনো কারুকার্য তৈরি করা, এরকম কোনো কিছুই যৎসামান্য কি বাবা মায়ের ভূমিকা ছিল দুনিয়ার কোনো শক্তির? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরান 3য় পারার 9 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 6, ওই আয়াত আল্লাহ বললেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। সেই আল্লাহই তো তোমার তোমাদের চেহারা তিনি অঙ্কন করেছেন মাতৃগর্ভে। লা ইলাহা ইল্লাহু, তাকে ছাড়া আর কোনো প্ল্যানার, আর কোনো ইলাহ, আর কোনো জীবনদাতা, আর কোনো নিয়ন্ত্রণ, ইজ্জতদাতা, জীবন মৃত্যু নিয়ন্ত্রণকারী আর কেউ নাই। ইল্লাহু আল আজিজুল হাকিম, পরাক্রমশালী, বিজ্ঞানময়। তিনি জানেন কাকে লম্বা করে বানাতে হবে, কাকে বাংলাদেশে পাঠাতে হবে, কাকে সৌদি আরবে, কাকে সিরিয়ায় পাঠাইতে হবে, বাশার আল আসাদ কেমন জালেম হবে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী কেমন হবে, এটা কার জানা ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এটা করেছেন। সেম কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা জুমারের মধ্যে 23 পারার 18 নম্বর পৃষ্ঠা, এইখানেও আয়াত নাম্বার 6। বিভিন্ন জায়গায় মানব সৃষ্টির রহস্যগুলো আল্লাহ কেন 6 নম্বর আয়াতে ব্যক্ত করলেন, ভবিষ্যতে হয়তো গবেষণায় বেরিয়ে আসবে, আমি পাই নাই, কিন্তু আমার একটা চিন্তা আসছে মাথায়। আয়াত নাম্বার 6 হয় কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহই তোমাদেরকে তোমাদের মায়ের পেটের ভিতরে সৃষ্টি করেন। খালকান মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস, খালকান মিন বাদি খালকিন, ধাপের পর ধাপ, 3টা অন্ধকারের ভিতরে। তোমাকে বড় ধরনের কোনো কাজ করতে দিলে অন্ধকারে দিলে তুমি পারো না। আর যদি ছোট্ট কাজ করতে হয়, সূক্ষ্ম কাজ যদি করতে হয়, লাইটিং পাওয়ার বেশি লাগে, তোমার চোখের পাওয়ারে কাজ হয় না, আলাদা আল্লাহর একটা লাইট দিতে হয়, ঠিক না? নিশাচর প্রাণীগুলো তাদের চোখের পাওয়ারেই চলে। হ্যাঁ, মাটির ভিতরে, গর্তের ভিতরে, গাছের কাণ্ডের ভিতরে, এরপরে ধরেন টার্গেট নিচ্ছে যে ওইখানে একটা প্রাণী দেখা যাচ্ছে, সেইটাকে অ্যাটাক করবে, ওই রাতের আধারে সে অ্যাটাক করে এটাকে ধরে।
আমি তো রাতে বেশি ঘুরি, মাহফিল করতে হয়, তো মাহফিল করি আর আমার সাথে যারা থাকে তাদেরকে বলি যে প্রতিদিনই তো মনে করেন 8-10টা শিয়াল দেখি হ্যাঁ যাইতে আসতে। তো বললাম যে আধুনিক যুগে সব নিয়ন্ত্রিত মুরগিগুলো মানুষ নিয়ন্ত্রণ করে পালে, কিন্তু আমার জীবনে আজও একটা শিয়াল দুর্বল শরীরের শুকনা শরীর দেখলাম না, প্রতিটাই সেই রকম নাদুস নুদুস স্বাস্থ্য। তো এরা কি খায়, হ্যাঁ এরা কোথায় কি পায়? তো সাথে যে থাকে তার জ্ঞান দিয়ে বলে যে ইঁদুর খায়, ওইটা ধরে সেইটা ধরে বিভিন্ন কিছু খায়, না খায় তো আর থাকে না, থাকলে তো স্বাস্থ্য এরকম হতো না। তো সে যখন এই আমার গাড়ির লাইট যখন পড়ে তখন সে দৌড় দিয়া ওই কিনারে এখানে চলে যায়, তাইলে তো সে তো ওই শিকার ধরার জন্য আল্লাহ সূর্যের আলোর অপেক্ষা অথবা অন্য কোনো লাইটিংয়ের অপেক্ষা করে না, সে অন্ধকারই ধরে, ঠিক না? একবার বেটাগিরি দেখান। আপনার ক্ষিপ্রতা কি কুকুরের চেয়ে বেশি? আপনার ক্ষিপ্রতা কুকুরের চেয়ে বেশি না। আপনার বিষ কি সাপের চেয়ে বেশি না। আপনার শক্তি কি একটা গরুর চেয়ে বেশি না। আপনার দৈর্ঘ্য কি একটা জিরাফের চেয়ে বেশি না। কোন দিক দিয়ে আপনাতে বেশি? আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছিলেন, জ্ঞানটাকে কাজে লাগাইলে আপনি বেশি মানে কি? জ্ঞানটাকে যদি সত্যিকার কেউ কাজে লাগায় বেশি মানে কি? বেশি মানে সে ফেরেশতার উপরে। আর জ্ঞানটাকে কেউ যদি কাজে না লাগায় তাহলে নিচু। নিচু মানে কি? সে কত নিচে? সে কিসের মতো? উলাইকা কাল আনাম, দে আর এজ লাইক এজ অ্যানিমেলস, জানোয়ারের মতো না। ভুল হইছে, জানোয়ারের মতো না। আল্লাহ কোরআনে বললেন কামাথালি শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের চেয়ে নিকৃষ্ট? আচ্ছা আপনি বলেন দেখি, কুত্তা কি শয়তানের চেয়ে খারাপ? না। তাহলে সবচেয়ে খারাপ কি? শয়তান। আল্লাহ বললেন ওই মানুষটা শয়তানের চেয়েও খারাপ, কারণ শয়তান একটা পর্যায়ে গিয়ে থামে। শয়তান বলে ইন্নী বারীউম মিনকা, তোমার মতো পাপিষ্টের সাথে আমি শয়তানেরও কি নাই সম্পর্ক নাই। কারণটা কি? এ কারণ শুনেন, কারণ হোয়াট ইজ দ্য রিজন? রিজন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিন আল্লাহকে ভয় পাই। আর তুই তো বেটা, আমি তো বেটা কুফরিও করি নাই। শয়তান কি কুফরি করছিল? প্রমাণ করতে পারবেন? পারবেন না। শয়তান কি আল্লাহকে অস্বীকার করছিল? প্রমাণ করতে পারবেন? পারবেন না। শয়তান আল্লাহকে অস্বীকার করে নাই। শয়তান জাস্ট একটা যুক্তি দিয়েছিল। শয়তান বলল ক্বালা আনা খায়রুম মিনহু, ও আল্লাহ আপনি তাকে সিজদা করতে বলছেন অথচ আমি তো তার চেয়ে উত্তম। কারণ কি? এবার শয়তান বলছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়া, আর ওয়া খলাকতাহু মিন তিন, আর তাকে সৃষ্টি করেছেন আগুনের ধর্ম উপরে যায়, মাটির ধর্ম নিচে যায়। অতএব আমার যুক্তিতে বলে ও আল্লাহ আপনি আমার সৃষ্টি করছেন, তাহলে আল্লাহকে তো সে অস্বীকার করলো না, আমার যুক্তিতে পড়ে না আল্লাহ। তো ধরেন আমার উপরওয়ালা যখন বস একটা বললো যে এই কাজটা এমনি করো, বলে স্যার শোনেন এই কাজটা এমনি করা যাবে না, তাহলে আপনার কোম্পানির ক্ষতি হবে। স্যার এই কাজটাকে এমনি করা লাগবে, এটা হলো যৌক্তিক। এরকম যুক্তি আমরা দেই না? দেই। একটা যুক্তি দিলেই কি শেষ? শেষ না। তো ইবলিস একটা যুক্তি দিল, কেন আল্লাহর আদেশের উল্টা যুক্তি দাঁড় করাইলো? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চির অভিশপ্ত করে বলে দিলেন ক্বালা খরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি চির অভিশপ্ত। চিরদিনের জন্য আল্লাহ তাকে মালউন করে দিলেন, লানতের মালা পরিয়ে দিলেন। এই জন্য ইবলিস চিন্তা করে যে আমি ইবলিস শয়তানের ক্যালকুলেশন ধরা পড়ে আল্লাহর আদেশের উল্টা একটা যুক্তি দাঁড় করালে যদি চির অভিশপ্ত হয়, তাইলে তুই মানুষ এবং তোর জন্য আমি অভিশপ্ত হইলাম। তুই যে শুধুমাত্র আল্লাহর আদেশের উল্টা যুক্তি দিচ্ছিস না, তুই যে আল্লাহকে অস্বীকার করছিস, কুফরি করছিস, আদেশের পর আদেশ লঙ্ঘন করছিস, তাইলে তুই আমি ইবলিসের শয়তানের চাইতে 1000 গুণ বেশি খারাপ। অতএব এত খারাপের সাথে আমি ইবলিসের সম্পর্ক রাখি না। কি বুঝলেন এই কথাটা? কি এটা কি আমি বলছি? তা আমি বলি নাই, বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। কামাথালিশ শাইতান, সূরা হাশর 6 নম্বর পৃষ্ঠায়, আয়াত নাম্বারটা মনে নেই। কামাথালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আহা, তাইলে মানুষ তার আকল দিয়ে, তার মেরিট দিয়ে, তার মেধা দিয়ে, তার দিনদারি দিয়ে, তার তাকওয়া দিয়ে, তার পরহেজগারি দিয়ে, তার এলেম দিয়ে, তার নলেজ দিয়ে ফেরেশতার উপরে ওঠে। আর এইগুলোকে মানুষ যখন
আকামে লাগায়। হ্যাঁ, আকাম শব্দটা এইখান থেকে যায় না, তারপরেও দিলাম আর কি। মানুষ হয়তো কামের হয় না, হয় আকামের। যখন ভালো কাজ করে তখন তো এটা কাজের, আর যখন মানুষ উল্টাপাল্টা কাজ করে তখন সাধারণ কাম তো পারস না, খালি আকাম করস। হ্যাঁ, তো মানুষ যখন তার নলেজগুলো খারাপ কাজে ব্যবহার করে তখন এগুলো আকামের। হ্যাঁ, মনে রাখবেন নলেজহীন মানুষ একরকম, আর যেগুলো আকামের নলেজের সেটা কি আরেক রকম। রাষ্ট্রের চরম ক্ষতি, গ্রামের কৃষক, শহরের রিক্সাওয়ালা, তারপর ভ্যানওয়ালা, অশিক্ষিত লোকগুলো, দেশের 12টা কি তারা বাজাইছে? যারা চুরি করে, ডাকাতি করে, হ্যাঁ, মূর্খ মানুষ, কিচ্ছু জানে না, তারা দেশের কতটুকুন ক্ষতি করেছে। আর যারা কলম মারে, বুঝেন না কথা? ও কথা বুঝতে খারাপ লাগে। আপনারও ভাই ওই মন্ত্রীর কথা বলি, আপনার চাচা ওই এমপির কথা বলি, আপনার বড় ভাই ওই সরকারি অফিসারের কথা বলি, যেগুলো শয়তান দা গ্রেট দেশের 14টা বাজিয়েছে। কারণ কি, তার যে নলেজটা, এটা ইউজফুল নলেজ না, এটা বেনিফিশিয়াল নলেজ না, এটা হলো ক্ষতিকর নলেজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ উপকারী এলেম দেন। তার মানে এলেমকে নবীজি কোয়ালিফাই করলেন, উপকারী এবং নন উপকারী। নবীজি এইভাবে কোয়ালিফাই করলেন। তাইলে যারা নন উপকারী এলেম হয়, তারা এই এলেম দিয়া জানোয়ার হয় না, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়, শয়তানের চাইতেও খারাপ হয়। কথা একদম স্পষ্ট। এই জন্য আল্লাহ নলেজকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। আজকে মানে বিষয় ধরে না, অনেক দিন ধরে এক বিষয় ধরে বলছি, সেই বিষয়ে একটু টাচ করব আজকে। ভূমিকায় যা বলছি সেগুলিও মানুষের শেখার জন্য। এক পেশে একটা আলোচনা করলে অনেক সময় একঘেয়েমি চলে আসে, তো মাঝখানে অন্য কিছু আনার একটা কম্বিনেশন করার চেষ্টা করি আর কি। সেই জন্য ভূমিকায় কিছু কথা লম্বা করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যখন নবীজির উপর ওহী নাজিল করলেন, নবীজি তো জাতি গঠন করার জন্য, রাষ্ট্রের উন্নয়নে, আবার আমার আলোচনার বিষয় তো এটাই, জাতি গঠন এবং রাষ্ট্রের উন্নয়নে নৈতিকতার আবশ্যকতা। জানেন তো আপনারা, দীর্ঘদিন ধরে ধারাবাহিক আলোচনা করে যাচ্ছে। ধারাবাহিক আলোচনা করতে হলে এটার উপরে আপনার স্টাডি লাগবে, গবেষণা লাগবে, নোট লাগবে। এই জন্য আমার হাতে নোট থাকে, দেখে দেখে আলোচনা করি। কারণ যারা বেশি জ্ঞানের অধিকারী তাদের নোট লাগে না, আর যারা কিছুই জানে না অথবা একেবারে যৎসামান্য জানো তাদেরও নোট লাগে না, আর যারা কিছু জানে তাদের নোট লাগে। আমরা হলাম কিছু জাননেওয়ালা, এই জন্য নোট করে নিয়ে আসি, দেখে দেখে আলোচনা করি। ফিরে আসি, নবীজি জাতি গঠনে, রাষ্ট্রের উন্নয়নে হিলফুল ফুজুল গঠন করলেন। নবীজি সাকসেস ছিলেন না, সফলতা পান নাই। কারণ নবী তখন নবী হন নাই। নিজের জ্ঞান দিয়ে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, বংশগত জন্মগত সবচেয়ে উন্নত বংশের, সবচেয়ে উন্নত চরিত্রের, সবচেয়ে উন্নত ক্যারেক্টারের, একেবারে জন্মগত থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। ওইভাবেই আল্লাহ ওইভাবেই তাকে প্রতিপালন করেছেন। একেবারে ছোট্ট বাচ্চা, কোনোদিন তিনি বিবস্ত্র হন নাই, ল্যাংটা হন নাই। কাবাগর যখন বানানো হচ্ছিল সবাই পাথর নিয়ে আসতেছে, তো দাদার সাথে তিনিও গেছেন। দাদা তো 8 বছরই মারা গেছেন, তাহলে এটা 8 বছরের বেশ আগের কথা। নবীজির বয়স তখন হয়তো 5 বছর অথবা 6 বছর এরকম। তো বললেন যে পাথর মাথার মধ্যে তো ব্যথা পাওয়া যায়, তুই কেমনে নিবি? আরে তোর আর তো কিচ্ছু নাই, আমরা মুরব্বীরা যেগুলি দিয়ে মাথায় নিচ্ছি এগুলি তো অনেক ভারী ভারী, তোর তো এতটা দেওয়া যাবে না, ছোট্টটা নিতে হবে। অতএব একটা কাজ কর, তোর লুঙ্গিটা খুল। তোর লুঙ্গিটা বিড়া বানায়া, বিড়া বুঝেন তো আপনারা, মাথায় যেটা দেয় বোঝা নেওয়ার জন্য, এটা তোর মাথায় দিয়ে তারপরে পাথর নে। তো নবী যখন না, এটা কোনোতে খোলা যাবে না। এরপরে করলে ধুত, তুই কি বুঝস? টান দিয়ে যখন লুঙ্গি খুলছে, খোলার সাথে সাথে নবীজি একবারে চোখ মুখ উল্টায় দিয়ে এরকম বেহুশ হয়ে যখন পড়ে যাচ্ছেন, চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সর্বনাশ, আমার সর্বনাশ করলো রে। তখন তাড়াতাড়ি দাদা লুঙ্গি পরাই দিয়েছে। না না না, সর্বনাশ, আমার নাতি তো মারাই যাচ্ছে লুঙ্গি খোলার কারণে, পরে পরাই দিছে। তাহলে নবীজি এইরকম ক্যারেক্টারের উন্নত চরিত্রের ছিলেন, আল্লাহ নিজ হাতে তাকে প্রতিপালন করছেন। সবাই মেলায় যায়, মেলায় যাওয়া কোনো দূষণীয় কিচ্ছু ছিল না। নবীজিকে অন্যরা নিয়ে গেছেন, ওইখানে গান বাজনা হয়। যাওয়ার পরে সবাই গান বাজনা শুনছে, আমোদ ফুর্তি করছে। ওইখানে যাওয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির চোখে এমন এক ঘুম দিয়ে দিছেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটানা ঘুমাইছেন। এরপরে যা নিয়ে গেছে বলে যে এই উঠো উঠো, তাড়াতাড়ি উঠো,
সময় নাই, সব তো শেষ, আর কিছুই তো তুমি শুনতে পারলা না, উঠো বাড়িতে চলে যাই। হ্যাঁ, বাড়িতে চলে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই দেখেন ছোট্ট বাচ্চা অবস্থায়, একটা 5 বছরের 6 বছরের বাচ্চা যদি আপনার সাথে ল্যাংটা ঘুরে, আপনি কি তারা বেহায়া বলবেন? বলবেন না তো এটা। আর এখন তো আমরা মাশাআল্লাহ এর চেয়ে ভালোটা দেখি, বড় বড় যুবতী দেখি, মেয়েদেরকে দেখি, দেখানোর আর কোনো কিছু বাকি নাই। রাগ করেন না। হ্যাঁ, মানে এরপরে যদি দেখায় তাহলে একেবারে ডাইরেক্ট আপনার বমি আসবে। দেখানোর মতো না, অতটুক পর্যন্ত দেখায়, তারপরে আর আগায় না। তা আমরা সেইটাই সহ্য করতে পারি। মাশাআল্লাহ, ধৈর্য ক্ষমতা আল্লাহ আমাদের অনেক বেশি দিচ্ছেন না? হ্যাঁ, তো ছোট বাচ্চা ল্যাংটা হওয়া দূষণীয় ছিল না, আল্লাহ নবীজিকে সেটা থেকে হেফাজত করেছেন। ছোট্ট বাচ্চা একটা মেলায় গেছে অন্যদের সাথে, মানুষ যে আমোদ ফুর্তি করে, টুকটাক কবিতার শের আবৃত্তি হয়, সেটা শুনবেন, দূষণীয় না, কিচ্ছু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা থেকে নবীজিকে হেফাজত করলেন, এইভাবে হেফাজত করেছেন। তাই এত উন্নত ক্যারেক্টারের একজন মানুষ প্রাণান্তকর চেষ্টা করলেন জাতির মুক্তি, হ্যাঁ, তারপরে রাষ্ট্র গঠন, তারপরে রাষ্ট্রের উন্নয়ন, জাতি গঠন, এটার জন্য তিনি চেষ্টা করলেন। হিলফুল ফুজুল গঠন করলেন, সমাজে বিপ্লব করার চেষ্টা করলেন। নবীজি সফল হলেন না। আল্লাহ দেখায় দিলেন, তুমি যত কিছুই হও, এটা শুধু তুমি দিয়ে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইড উপেক্ষা করে নিছক মানুষের গবেষণায় কোনোদিন কল্যাণ আসে না। আমাদের দেশে দস্তুর নাই, আমাদের দেশে সংবিধান নাই, আমাদের দেশে আইন নাই, আমাদের দেশে আইন প্রণেতাগুলো, হ্যাঁ, লেজিসলেচার বলে, লেজিসলেচার, হ্যাঁ, যারা আছে, হ্যাঁ, এরা আছে না সংসদ ভবনে, আইন প্রণয়নের ক্ষমতা সম্পন্ন যেই কক্ষ, হ্যাঁ, লেজিসলেচার বলা হয়, হ্যাঁ, তারা আছে, অনেক চেষ্টা করে, অনেক গবেষণা করে, অনেক আইন তৈরি করে। ওই আইন দিয়ে চুরি বন্ধ করতে পারছে, জিনা বন্ধ করতে পারছে, ইফটিজিং নারী নির্যাতন বন্ধ করতে পারছে, রাষ্ট্রের উন্নয়ন কল্যাণ সাধন করতে পারছে। এরপরে হইলো আরো কত আইন, কত কিছু করার জন্য, রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা, তারপরে হইলো ওই সুপারভিশন সিস্টেম, তারপরে হইলো এই কি জানি বলে, নিয়ন্ত্রণ যারা করে, উপরের যারা থাকে, আবার এটাকে তদারকি করে। হ্যাঁ, এই ধরনের একের পর এক কম চেষ্টা করা হয়েছে, কোনো কিছু বন্ধ করতে পারে নাই। কারণ হলো এটা মানব রচিত, মানব জ্ঞান প্রসূত, সেটা দিয়ে হবে না। আল্লাহর জ্ঞানকে যতক্ষণ উপেক্ষা করবে, হ্যাঁ, আল্লাহর দেওয়া গাইডলাইনকে যতক্ষণ উপেক্ষা করবে, বাদ দিবে, ততক্ষণ পর্যন্ত মানব জাতির কল্যাণ আসতে পারে না। এর আগেও বলছিলাম, মদিনার যেই জেলখানা ছিল সেটা কোথায়? মদিনার যে পুলিশ বাহিনী ছিল তার সদস্য কতজন? মদিনার যে র্যাব বাহিনী ছিল তার সদস্য কতজন ছিল? কেউ প্রমাণ করতে পারবেন? যারা হজে যান, ঘুরে ঘুরে এই জায়গা ওই জায়গা, এত কিছু দেখেন না? তাহলে মদিনার জেলখানা কোনোদিন দেখছেন? ছিলই না, জেলখানা ছিলই না, দরকারই ছিল না। একটা দুইটা আইন ছিল, 1-2টা ঘটনা মাত্র ঘটেছে। আল্লাহ চাইলে এটাও না ঘটাইতে পারতেন, কিন্তু এইটা স্বরূপ রাখার জন্য, আমাকে আপনাকে গাইডলাইন দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2-1টা ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটিয়েছেন। এবং যারা জিনা করছে, 4 জন লোক সাক্ষী দিয়ে এটা প্রমাণ করতে জীবনেও পারে নাই। 2 জন এসে সাক্ষী দেয়নি যে এদেরকে জিনা করতে দেখেছে। 2 জন, আপনি পুরা ইতিহাস ঘাটতে পারেন, আপনি দেখাইতেই পারবেন না। সর্বোচ্চ 1 জন পাওয়া গেছে, একটা লোক হেলাল ইবনে উমাইয়া, সে আয়েশা নবীজির কাছে বলল যে আমি আমার স্ত্রীকে এরকম অপকর্মে লিপ্ত দেখেছি। নবীজি বললেন, তোমাকেও ছাড়া হবে না, তোমার পিঠে 80টা দুর্রা লাগানো হবে। হ্যাঁ, তোমাকেও ছাড়া হবে না, তোমার পিঠে 80টা দুর্রা লাগানো হবে। একটা নারীর ব্যাপারে এই ধরনের অপবাদ তুমি নিয়ে আসছো, হোক তোমার স্ত্রী, তুমি আল বাইয়িনা, তুমি প্রমাণ নিয়ে আসো, 4 জন সাক্ষী নিয়ে আসবা যারা এরকম তোমার মতো সচক্ষে তাদেরকে জিনা করতে দেখছে। তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের কাজ দেখার জন্য 4 জন লোক একসাথে হইতে পারে? আমি সাক্ষী কোথায় পাবো? আমার কোনো সাক্ষী নেই। তবে আল্লাহ জানেন আমি সত্যবাদী, আমি সত্য কথা বললাম আর আমার পিঠে দুর্রা লাগবে, আল্লাহ আমার দুর্রা লাগাই দিবেন না, আল্লাহ আমার পিঠে দুর্রা দিবেন না। তো এই কথা বলতে বলতেই নবীজির হাবভাব চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, সবাই বুঝতে পারলো নবীজির আর স্বাভাবিক অবস্থায় নেই, এখন ওহী আসবে। সবাই চুপ করে বসে থাকলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, যারা তাদের স্ত্রীর ব্যাপারে এই ধরনের মানে জিনা ব্যভিচারের অভিযোগ নিয়ে আসে,
এরপরে সাক্ষী যদি আনতে ব্যর্থ হয়, ফাজলিদু ওয়াল্লাযীনা মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। যারা কোনো নারীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দেয় আর 4টা সাক্ষী আনতে ব্যর্থ হয়, তাদের প্রত্যেকের পিঠে 80টা করে দূরা লাগাই দিবা। 3 জন বলছে আমরা 3 জনে দেখেছি, এইভাবে 3 জন, চতুর্থ জন পাওয়া যায় নাই। তাহলে 3 জনের পিঠে 80 80 160 আর 80 240টা দূরা লাগাই দেওয়া হবে, 240টা। সত্য কথা একটা নারীর ব্যাপারে, এই সত্য কথাই তুমি বলতে গেলা কেন? লুকায় রাখো। আল্লাহ তো এটা চায় না যে খালি তার জানটা চলে যা, খালি এটা চায় না, লুকায় রাখো। হ্যাঁ, যদি এরকম খবিশ হয় যে 4টা মানুষ দেখতেছে তারপরেও সেই কাম করছে, তাইলে তারে শাস্তি দেওয়া দরকার কি দরকার না বলেন? আপনি খালি একটু চিন্তা করেন যে 4টা মানুষ সচক্ষে দেখছে, এরপরেও একটা লোক আর একটা মহিলা জিনা ব্যভিচার করতে পারছে, তাহলে এটা মানুষ না কুত্তা? কি বলবেন? তাইলে তারে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কিনা? আমি তো বলি তারে যদি শাস্তি প্রণয়নের বিধানটা আমার হাতে থাকতো, তাইলে তারে আমি জবাই করে টুকরা টুকরা করে কুত্তারে দিয়ে কইতাম যা খাইয়ে ফেল। আল্লাহ যেহেতু বেশি ভদ্র, কিছু মনে করেন না। হ্যাঁ, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু করলেন না। আল্লাহ বললেন না, তাকে রজম করলেই চলবে, তাকে মৃত্যু দিলেই চলবে। নবীজির জমানায় কোনোদিনই এইভাবে 4টা সাক্ষী দিয়ে প্রমাণিত হয় নাই। 2টা সাক্ষী 3টা সাক্ষী কোনোদিন পাওয়া যায় নাই। যদি কেউ পেয়ে থাকেন তা আমারে জানায়েন, আল্লাহর হস্তে নিজের আগের জানা যেটা এটাকে ভুল প্রতিপন্ন করব, ওইটাকে গ্রহণ করব। মাত্র 1 জন পাওয়া গেছে। একজন স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে এরকম অভিযোগ দায়ের করেছে। এরপরে নবীজি বললেন যে তোমারও ছাড়া হবে না, তোমার পিঠে 80টা দূরা লাগানো হবে। সে বলল, আল্লাহ জানেন আমি সত্যবাদী, আমি সত্য কথা বলছি। আমার স্ত্রীর বিরুদ্ধে, আমার স্ত্রীর সাথে কোনো ঝগড়ার কারণে, কোনো ব্যামিলের কারণে আমি আমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দেই নাই। আমার পিছনে এখন 80টা দূরা লাগাই দিবেন, আমি তো এমনি কষ্টে আছি। আমার স্ত্রী এই ধরনের অপকর্ম করলো, এই দুঃখেই তো আমি বাঁচছি না, এরপরে আবার আমার পিঠে 80টা দূরা লাগবে? হ্যাঁ, না, আল্লাহ এই কাজ করবেন না। বলার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের উপরে আরও আয়াত নাজিল করলেন যে তবে যদি কোনো স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, তাহলে সে যদি সাক্ষী আনতে ব্যর্থ হয়, তাহলে তার বিধান হলো ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লামিনাস সাদিকিন। সে 4 বার কাঠগড়ায় দাঁড়ায় বলবে, আমি আল্লাহর নামে শপথ করে বলছি যে আমি আমার স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ এনেছি সেই ক্ষেত্রে আমি সত্যবাদী। এটার নাম বলা হয় লিআন। এটার নাম বলা হয় লিআন। হ্যাঁ, 4 বারের পরে কাজী আমার দিকে তাকান, 4 বারের পরে কাজী হের মুখের মধ্যে দিকে ধরবে, মুখ দিয়ে, এই সাবধান, ডোন্ট গো হেড, স্টপ হেয়ার, আর সামনে আগাইও না। এরপরে কিন্তু বিধান জটিল হয়ে যাবে, থামো এইখানেই থেমে যাও। হ্যাঁ, কারণ যদি মিথ্যা হয়ে থাকে, সাবধান সাবধান, এখনো বলে দাও যে তুমি মিথ্যা কথা বলছো, হ্যাঁ, তাইলে তোমার 80টা দূরা লাগায় ছেড়ে দেওয়া হবে, তোমার স্ত্রী তোমারই থাকবে। আর যদি এরপরে সামনে আগাও, তাইলে তোমার স্ত্রী চিরস্থায়ীভাবে তোমার থেকে কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে, আর তোমার স্ত্রী থাকতেই পারবে না। তা 5বার যদি বলে যে না আমি সত্য কথা বলছি, আমি এখান থেকে পিছাবো না, তাইলে সে 5বার বলবে আল্লাহর নামে শপথ করে বলছি যে আমি যা বলেছিলাম সেই ক্ষেত্রে আমি সত্যবাদী, আর আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমার উপর আল্লাহর লানত। এটা বলার পরে তার পাঠ শেষ। এইবার স্ত্রীকে আনা হবে। স্ত্রী এসে বলবে আমার স্বামী আমার ব্যাপারে যা বলেছে সেই ব্যাপারে সে মিথ্যাবাদী। 4 বার আল্লাহ নামে শপথ করে বলবে। 5বার তার মুখে হাত দেওয়া হবে, হাত দিয়ে বলবে এই মেয়ে এইখানেই থামো, তোমার স্বামীর কথা মেনে নাও, যেটা বলছে সত্য স্বীকৃতি দাও, তাইলে তোমার জীবন যাবে। যেহেতু তুমি বিবাহিতা, তোমাকে রজম করে মেরে ফেলা হবে। আর কেউ যদি অপরাধ করে আর তার উপরে শাস্তি প্রয়োগ হয়, শরীয়তের শাস্তি, তাইলে তার সেই গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তোমার গুনাহ মাফ হয়ে যাবে, আখিরাতে জান্নাতেই যাবা। আর যদি তা না করো, তাইলে তুমি দুনিয়াতে বেঁচে থাকবা, তোমার স্বামী থেকে তোমাকে আলাদা করে দেওয়া হবে, কিন্তু তোমার আখিরাত নষ্ট হয়ে যাবে, তোমার উপর আল্লাহর গজব পড়বে। তখন যদি মহিলা মনে করে যে না আমি আমার কথার উপরই থাকবো, তখন মহিলা বলবে আল্লাহর নামে শপথ করে বলছি আমার স্বামী মিথ্যাবাদী, আমাকে যে অভিযোগ দিয়েছে সেই ব্যাপারে মিথ্যাবাদী। আর যদি স্বামী সত্যবাদী হয়ে থাকে তাইলে আমি মেনে নিচ্ছি যে আমি মানে কসম করে বলবে, আর যদি আমার স্বামী সত্যবাদী হয়ে থাকে তাইলে আমার উপর আল্লাহর না
স্বামী বলবে আমার উপর লানত পড়বে, আর স্ত্রী বলবে আমার উপর আল্লাহর গজব পড়বে। যেহেতু অভিযোগটা তো স্বামীর বিরুদ্ধে না, অভিযোগটা কার উপরে, কার বিরুদ্ধে? স্ত্রীর বিরুদ্ধে। এই জন্য লানত হবে না, তার কি লাগবে? গজব। গজব লানতের চাইতে 1 ডিগ্রি না 3 ডিগ্রি বেশি আল্লাহর গজব। যে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি জাতিরে গজব দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাই বোনেরা, তো এইটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন। তো নবীজির জামানায় এরকম কুরআনিক আল্লাহর গাইডলাইন থাকার কারণে, সেটা ফলো করার কারণে জিনা পাওয়া যায় নাই, চুরি পাওয়া যায় নাই। ব্যতিক্রমে 1-2টা ঘটনা পাওয়া গেছে। হ্যাঁ, মাখজুমি মহিলা, সময় আমাকে ওয়ার্নিং দিচ্ছে শেষ করার জন্য। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালো মানুষে প্রাণান্তকর চেষ্টা করলেন, তিনি একটা জাতি গঠন করতে পারলেন না, তিনি একটা রাষ্ট্র গঠন করতে পারলেন না। আল্লাহ দেখাই দিলেন তোমার জ্ঞানে হবে না, সেজন্য কিসের জ্ঞান লাগবে? ওহির জ্ঞান লাগবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওহী নাজিল করলেন, নবীজির বয়স ছিল 40 বছর 6 মাস। গারে হারে তিনি গবেষণা নিয়ে ব্যস্ত ছিলেন, আমার কি হবে, আমার জাতির কি হবে, কেন জাতি এদিকে চলছে, এই জাহালাত, এই মূর্খতা, এই অন্ধকার আমি কীভাবে দূর করব, জাতির কল্যাণে তিনি নিজেকে শেষ করে দিচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার নবীজিকে সাহায্য করলেন, জিবরাইলকে পাঠিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জিবরাইলকে দিয়া, জিবরাইল তুমি পড়ায় দাও, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা আল কুতুবাল মুতাআদ্দিদা, ইকরা ওয়াকরা, পড়ো পড়ো, অনেক বই পড়ো, অনেক জ্ঞান অর্জন করো। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ প্রথমে বলেন ইকরা বিসমি রব্বিক, যাই পড়ো তুমি তোমার রবের নামে পড়বা। রবকে মাইনাস করে কিছু হয় না। ও ভাইয়েরা, যারা পড়াশোনা করেন, এবং আমি বিশ্বাস করি মসজিদের ভিতরে যারা আছেন, মসজিদের দ্বিতীয় স্তরেও যারা আছেন, এরা ধর্ম নিয়ে পড়াশোনার লোক। অন্য যারা আছেন তারাও পড়াশোনা করেন, কারো ব্যাপারে খারাপ ধারণা করছে না। এই মসজিদে যারা আসে দূর দূরান্ত থেকে আসে, এখানে ফ্লুটিং মুসল্লি অনেক বেশি স্থানীয় মুসল্লিদের থেকে। স্থানীয় আশেপাশে অনেক বড় বড় মসজিদ আছে, ভালো ভালো মসজিদ আছে, টাইলস আছে, সুন্দর সুযোগ ব্যবস্থাপনা আছে। অধিকাংশ মানুষ স্বাভাবিক কারণে সেখানে যায়। এখানে যারা আসে তারা কষ্ট করার জন্য দূর দূরান্ত থেকে টাকা খরচ করে বাস ভাড়া দিয়ে 2-3 ঘন্টা সময় নষ্ট করে আসে। আমি বিশ্বাস করি আপনারা জ্ঞানকে প্রাধান্য দেন। আপনি একটু শুধু আজকে গিয়ে স্টাডি করবেন। আল্লাহ প্রথম দিন যে ওহী নাজিল করছিলেন, এই প্রথম দিনের 5 আয়াতের মধ্যে তাওহীদের কথা ছিল? ডাইরেক্ট ছিল না। তারপর নামাজের কথা, রোজার কথা, জিনা ব্যভিচার বন্ধের কথা, মদ হারাম, সুদ হারাম, এগুলো না করার কথা, হজ করো, যাকাত দাও, এরকম একটা কথাও ছিল? কোনো কথা ছিল না। 5টা আয়াতেই প্রথম দিন আল্লাহ ওহী নাজিল করছেন। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা কঠিন কঠিন বিধান দিতে পারলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওহীদের কথা, নবীর রিসালাতের কথা, আখিরাতের কথা বলতে পারলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই কেন বললেন না? দিস ইজ মাই কোয়েশ্চেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটা কথাই বললেন, সেটা হলো নলেজ, নলেজ, ইনক্রিজ ইউর নলেজ, রব্বি জিদনি ইলমা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আল্লাহ নলেজ দিয়ে দেখা দিলেন যে আল্লাহর নামে যদি হয় তাহলে সেটা দিয়ে মুক্তি হয়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কয়েকদিনেই 3-4 বছর তো মুখও খুলতে পারেন নাই, লুকায়া লুকায়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর, আলী, এরকম কয়েকজনকে বলছেন এই আল্লাহ কিন্তু আমার গাইডলাইন দিয়ে আমার নবী, বা আমি কিন্তু নবী হয়ে গেছি, এই কথা কিন্তু শোনা লাগবে। সর্বনাশ, মানুষকে বলা যাবে না, তাইলে একবারে এই মক্কার লোকজন যেই এরা কুফুরির নেতৃত্ব দেয়, একবার সর্বনাশ হয়ে যাবে রে। হ্যাঁ, আরে 3 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল জাহিলিন, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছেন আপনি সেটা নিয়ে এবার মাঠে নেমে পড়েন। আরিদ আনিল জাহিলিন, কে কি বলল সেটার পরোয়া করার সুযোগ নাই। তারপরে নবীজি সুযোগ পেলেন মাত্র কয় বছর? মাত্র 20 বছর সুযোগ পেলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো 7টা বছর শুধু মক্কায় মাত্র 3টা জিনিসে কাজ করলেন। আমি একেবারে জেনে শুনে গবেষণা করে তারপরে বলছি। হ্যাঁ, আপনার এর মধ্যে এইটার মধ্যে আর অতিরিক্ত গবেষণা করার দরকার নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যেই 3টা জিনিসের উপরে দাওয়াতি কাজ করলেন, ইমানের রুকন হলো 6টা, নবীজি ধরলেন 3টা, মানে নবীজি না আল্লাহই দিলেন আর কি 3টা। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা কি আখিরাত। এই 3টা নিয়ে কাজ করলেন। আর বাকি যে 3টা, ইমান বিল কিতাব,
তারপরে ইমান বিল ইয়াউমিল আখির, ইমান বিল কাদারি খাইরি ওয়া শাররিহি, এই তিনটার কাজ নবীজি মদিনায় করেন নাই, এগুলি মক্কায় করেন নাই, নবীজি এগুলি মদিনায় গিয়ে করেছেন। সালাত, সিয়াম, হজ সবগুলোর ফরজিয়াত। কেউ কেউ বলেছেন সালাতটা মক্কার লাস্ট পর্যায়ে যখন তিনি মেরাজ থেকে আসলেন তখন কি হয়েছে, ফরজ হয়েছে। সিয়াম মদিনায়, তারপরে হইল হজ মদিনায়, জাকাত মদিনায়, জিনা হারাম মদিনায়। এই যে গত 1-2 সপ্তাহ আগে নিজে হাদিস পড়াই থেকে বুখারি, ডাইরেক্ট বুখারি সানি থেকে পড়াচ্ছিলাম, সেইখানে মা আয়েশা বললেন আল্লাহ যদি প্রথম এই আয়াত নাজিল করতেন যে এই আরবরা জিনার দ্বারস্থ হবে না, হ্যাঁ, এই চুরিগুলি করবা না, হ্যাঁ, তা আর এখন থেকে তোমরা নামাজ পড়বা, রোজা করবা, তাইলে আরব জাহানের লোকের মেন্টালিটি যেরকম ছিল, তারা বলতো জীবনেও জিনা ব্যবচার ছাড়তেও পারবো না, আর মদ আমরা ছাড়তেও পারবো না, আর এই ধর্ম আমরা ধরতেও পারবো না। আল্লাহ সেটা করেন না। আল্লাহ ধাপে 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 অল্প অল্প করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজগুলো করেছেন। মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাই বোনেরা, আমি যেখান থেকে শুরু করেছিলাম সেইখানে আর ফিরে যাওয়া হয় নাই, খুব তাড়াহুড়া করে সেখানে ফিরে যাচ্ছি, একটু ফিনিশিং দিয়ে শেষ করে দিচ্ছি। আমি যেই আখলাক নিয়ে আলোচনা করছিলাম সেই আখলাকের উপরেই আমি আছি, তবে সমসাময়িক প্রেক্ষাপটে 2-1টি কথা আমাকে সংযোজন না করলেই নয়। আখলাককে উন্নত করার জন্য যে সকল মানে বিষয় আমাদের লাগবে, সেখান থেকে 6টা বিষয় আমরা আলোচনা করেছি। এই বিষয়গুলো লাগে, আরও কিছু বিষয় সংযোজন করব এখানে। এরপরে অনেকগুলো বিষয় থেকে বেঁচে থাকতে হয়, তার মধ্যে একটা বিষয় হলো জুলুম। জুলুম মানে মানুষের উপরে জুলুম করা যাবে না, জুলুম মানে নিজের উপরে জুলুম করা যাবে না। আর জুলুম কাকে বলে? সত্যিকার অর্থে সকল জুলুম হলো নিজের নফসের উপরে জুলুম। যত রকম জুলুমের প্রকারভেদ আপনি বের করবেন, সবটা কার উপরে জুলুম? নিজের নফসের উপরে জুলুম। শিরিক করে জুলুম করলাম, এটা কার উপরে জুলুম? নিজের উপরে। পাপ করে জুলুম করলাম, এটা কার উপরে জুলুম? নিজের উপরে জুলুম। আমার এক ভাইয়ের উপরে জুলুম করলাম, একটা মানুষের উপরে জুলুম করলাম, একজনকে হত্যা করলাম, একজনকে খামাখা জেলে ভরে রাখলাম, কার উপরে জুলুম? নিজের উপরে জুলুম। যুগ যুগ ধরে জুলুম চলে আসছে। তা আপনি যদি আপনার চারিত্র মাধুর্য থেকে ভালো করতে চান, তাহলে জুলুম কি করা লাগবে? পরিহার করা লাগবে। এই জুলুমে আজকে সারা বিশ্ব খেয়ে গেছে। জুলুম শুরু হয়েছে আদম আলাইহিস সালামের জমানা থেকে। আদম আলাইহিস সালাম জান্নাতে বসে জুলুম করলেন, রাগ করেন না। আদম আলাইহিস সালাম জান্নাতে বসে কি করছেন? জুলুম করছেন। অনেকে খেপে যায়, বলে কি খতিব সাহেব, জবানকে সংযত করেন। না না, সংযত তো করাই লাগবে, হ্যাঁ, কিন্তু দলিল ভিত্তিক যদি হয় তাহলে কোনো অসুবিধা নাই। আদম আলাইহিস সালাতুস সালাম নিজের নফসের উপরে জুলুম করলেন, আল্লাহ যেই কারণে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। হ্যাঁ, আল্লাহ কোরআনে বললেন ওয়া আসা আদামু রব্বাহু ফাগাওয়া, আদম তার রবের অবাধ্য হলো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। এরপর আদম স্বীকৃতি দিলেন, রব্বানা, কি বুঝলেন? দলিল পাইছেন কোরআনের, এরপরেও অস্বীকার করবেন? রব্বানা যালামনা, আদম করলো। এরপর আদমের 2 ছেলের মধ্যে কাবিল হাবিলের উপরে কি করলো? জুলুম করলো। সেই জুলুমের ধারা আজও পর্যন্ত চলে আসছে। ফেরাউন কি পরিমাণ জুলুম করছে মানুষের উপরে, হ্যাঁ, জুলুম চলেই আসছে। সেই জুলুমের যে চিত্র, বাংলাদেশে আমরা জুলুমের এক ধরনের চিত্র দেখছি। তবে সত্য কথা, এটা একটা সত্য কথা, আপনারা আমার থেকে গবেষণামূলক একটা জিনিস নেন, যেটা আমি মনে করি এটা কোনো অহংকার না, আপনি এইভাবে মূল্যায়ন করতে পারেন নাই, কোনো দিনই জীবনেও পারেন নাই। আমার থেকে এটা নেন, আপনার অনেক কিছু মূল্যায়ন করতে সহজ হবে, বেইনসাফ হবেন না। হ্যাঁ, যেই জুলুমের ধারা আমরা আমাদের দেশে যা দেখেছি, আমাদের দেশে জুলুম আর কতটুকু হয়? আরবরা জুলুম করার ক্ষেত্রে আমাদের চাইতে বহুত এগিয়ে, বহুত গুণে এগিয়ে। এখন বলবেন আপনি, একজন বলবেন না আরবরা আমাদের চেয়ে খারাপ, আরবের লোকেরা খারাপ, আহারে আপনি ভুল করে ফেলছেন। আরেক দল বলবে সর্বনাশ হুজুর আপনি কি বললেন, হ্যাঁ, আরবের লোকেরা আমাদের চাইতে অনেক ভালো। তা আপনারা দুইজনই কিছু ভুল করছেন আর কিছু কি করছেন? সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। একদম পারফেক্ট বিষয়টা আমার থেকে নেবেন। খেয়াল করেন, এই যে আমার খতিবের লাঠিটা দেখেন, এই লাঠিটা বিভিন্ন কাজে লাগে, কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য না। ধরেন এই লাঠিটা ধরেন এটা 2 মিটার উঁচা, লাঠিটা 2 মিটার উঁচা। তা আমার আপনার লেভেল হইল 1 মিটার। কোন 1 মিটার? মাঝামাঝি 1 মিটার। নিচের থেকে 1/2 মিটার বাদ দেন, উপর থেকে 1/2 মিটার বাদ দেন। তা আমাদের লেভেলটা হলো মাঝখানের 1 মিটার। তো মাঝখানের 1 মিটারের মাঝামাঝি হলো আমাদের মিডল অবস্থান। যারা খারাপ হয় ওইখান থেকে নিচে নামতে থাকে, নামতে নামতে কোন নিচ পর্যন্ত যায়? এই লাঠির নিচ পর্যন্ত না। আমাদের লেভেল তো এটা না, আমাদের লেভেল হলো এই লাঠির এইখান থেকে এই পর্যন্ত হলো লেভেল। উপরের 1/2 মিটার বাদ, নিচের 1/2 মিটার বাদ।
অর্থাৎ এইখান থেকে মিডল নামতে নামতে এই নিচ পর্যন্ত নামতে পারে যারা দেখলেন। হ্যাঁ, আর যারা ভালো তারা উপরে উঠতে উঠতে এই পর্যন্ত উঠতে পারে, এর চেয়ে বেশি উপরে উঠতে পারে না। আরবদের লেভেলটা হলো পুরাটা। হ্যাঁ, যারা ভালো হয় উঠতে উঠতে এরকম উপরে উঠে আমাদের চাইতে অনেক বেশি ভালো, এটাই সত্য কথা। আপনি নেন, হ্যাঁ, এরপরে আপনার 10 বছর লাগায় গবেষণা করেন, আমি যেই সিদ্ধান্তে পড়ছি এর চেয়ে ভালো সিদ্ধান্তে যাইতে পারবেন না নিশ্চিত। আর যারা খারাপ হয় এরা নামতে নামতে ওই যে লাঠির নিচ পর্যন্ত নামে, অর্থাৎ বাংলাদেশের জনগণের পক্ষে এত খারাপ হওয়া সম্ভব না। জিস্ট বক্তব্য একটা আপনাদেরকে দিলাম, যার জ্বলন্ত উদাহরণ আমরা দেখেছি এই যে কুকুর বাশার আল আসাদের মধ্যে। হ্যাঁ, কি পরিমাণ আমি এটার উপরে স্টাডি করেছি। এখন সেইগুলোর উপরে বলতে গেলে আমার দীর্ঘ একটা উপাখ্যান দরকার। গবেষণামূলক আর্টিকেলগুলো বিভিন্ন সংস্থা যেটাকে করেছে সেইগুলো আমি পড়াশোনা করে তারপরে বলছি কত মিলিয়ন। এখন সেই সংখ্যাটা আমি নিয়ে আসার মতো সময় নাই। লক্ষ লক্ষ মানুষ, হ্যাঁ, তারা বিতাড়িত হয়েছে। হাজার হাজার মানুষ, লক্ষাধিক মানুষ তাদেরকে জীবনে মেরে ফেলা হয়েছে। লক্ষ মানুষ, এদেরকে গুম, বাংলাদেশে গুম হয়েছে 700 লোক। সেটা আমাদের পুরা বাংলাদেশকে নাড়া দিয়েছে। সর্বনাশ, গুম হবে কেন মানুষ? এটা হিউম্যান রাইটসের পরিপন্থী। আমরা এই জন্য আপনি কি মনে করেন সিরিয়ায় 700 বা 7000 হয়েছে? আরও অনেক বেশি। একটা মহিলার উপাখ্যান পড়তে গিয়ে আমার চোখের পানি চলে এসেছে। এই মহিলাটার নাম হলো, হুবহু নামটা বলে নাই, তার বাবার নাম হলো জামিল। হ্যাঁ, আর গোত্র হলো মুয়াস্সার, এই ধরনের একটা গোত্রের। একটা জর্ডানের একজন ইংরেজি শিক্ষিকা, সে সিরিয়াতে পড়াশোনা করাইতো। তো সিরিয়াতে তাকে 1985 সনে গুম করা হয়েছে। আজকে কত? 25। এই 40 বছর ধরে তার পরিবার এখনো নিশ্চিত হতে পারে নাই সে কি বেঁচে আছে নাকি সে মরে গেছে। তার মা, তার বোন, তার আত্মীয় স্বজন কতভাবে চেষ্টা করেছে। সর্বশেষ তারা কোনোভাবে জানতে পারছে সে জেলখানায় আছে, চরম নির্যাতনে আছে। তাইলে আয়নাঘর কাকে বলে? আহারে, আপনি আলকাতরা ঘর কইবেন, কিসের আয়নাঘর? বাংলাদেশের তারা যদি আয়নাঘর বলেন তাহলে ওইটা কি? আলকাতরা ঘর। হা হা। কুরবানির দিন আসলে শত শত যুবক ধরে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের, যারা বাশার আল আসাদের বিরুদ্ধে যারা আন্দোলন করত, এদেরকে জবাই করে বলতো যে আজকের কুরবানি এটা আমাদের। এরপরে অন্তত 2 লক্ষ, না সরি, আমি হুবহু পরিসংখ্যানটা বলছি না, ভুলে গেছি, শিশু এরা চিরতরে শিক্ষাবিমুখ হয়েছে। হ্যাঁ, চিরতরে শিক্ষাবিমুখ হয়েছে। যেখানে তাদের লিরা, 1 লিরার মূল্য ছিল 46 লিরা ইকুয়াল টু $1 ছিল। হ্যাঁ, সেইখানে সেটা 1700 লিরায় $1 এইখানে উপনীত হয়েছে। তাহলে অর্থনৈতিক মান কত নিচে গেছে। অনেকগুলো জরিপ আমি দেখেছি, 138টা দেশের জরিপ করে, 39টা দেশের জরিপ করে সেখানে সিরিয়ার অবস্থান চলে আসছে 138তম। 182টা দেশের জরিপ করে সেখানে চলে আসছে তার 181তম। সব দিক দিয়ে পিছনে, সব দিক দিয়ে নিচে চলে গেছে। এই সবটুকুন এত মানুষ হত্যা করা, এত মানুষকে দেশান্তর করা, এত মানুষকে মেরে ফেলা, অর্থনীতিকে একেবারে চিরদিনের জন্য শেষ করে দেওয়া, বৈদেশিক ঋণ, আল্লাহ, এইগুলি বলার মতো সময় নেই। গরি আমাকে ওয়ার্নিং অলরেডি দিয়ে ফেলেছে। এতটা মারাত্মক পর্যায়ে চলে গিয়েছে। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও জুতা পেটা করেছেন, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, আমার আপনার ক্ষমতা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমান? নিশ্চয়ই না। বাশার আল আসাদের সমান? নিশ্চয়ই না। এই 2টা নাম এই জন্য নিলাম, আমাদের এখানে বোনেরাও আছেন, আমাদের এখানে ভাইয়েরাও আছেন, আমরা কিছুই না। আল্লাহ যদি তাদেরকে জুতা পেটা করতে পারে, আল্লাহ আমাকে আপনাকে পারেন নাকি? পারেন না। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। অতএব আসুন, জাতি গঠনে, রাষ্ট্রের উন্নয়নে আমার আপনার চরিত্রকে ডেভেলপ করার আর কোনো বিকল্প নাই। নবীজি হাদিসে বললেন কিয়ামতের দিন জান্নাতে, আমার দ্বিতীয় খুতবা মাত্র 2 মিনিটে শেষ করে দিব ইনশাআল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন যে কিয়ামতের দিন তোমার মিজানের পাল্লা যদি তোমার সলাত উঠানো হয়, তাইলে ধরেন কথার কথা, সলাতের ওজন যদি হয় 5 টন, জাকাতের ওজন 4 টন, হজের ওজন 3 টন, তারপরে ধরেন রোজার ওজন 2 টন, কথার কথা আর কি। হ্যাঁ, এইভাবে যদি উঠানো হয়, তাইলে যা যা উঠানো হবে এর মধ্যে আরেকটা জিনিস, সেটি হলো আমার আপনার গুড ক্যারেক্টার, আমার আপনার
গুড ক্যারেক্টার, এটাকে যদি উঠানো হয় তাইলে এর ওজন হবে কম করে হলেও 10 টন। সুবহানাল্লাহ বললেন না? নবীজি হাদিসে বললেন, ইন্না আথকালা শাইইন ইউদাউ ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আল খুলুকুল হাসান। কিয়ামতের দিন মুমিনের পাল্লা সবচেয়ে ভারী যে জিনিসটা উঠানো হবে সেইটার নাম হলো তার উত্তম চরিত্র। ওইটাকে আমি এইভাবে ব্যাখ্যা করলাম। নবীজি যদি বলেন সবচেয়ে ভারী, এটা যদি নবীজির বক্তব্য হয় তাহলে সত্য নাকি মিথ্যা? সত্য। সম্মানিত ভাই ও বোনেরা, আসুন, মিষ্টি হাসি উত্তম চরিত্র, মিষ্টি কথা উত্তম চরিত্র, ভালো ব্যবহার উত্তম চরিত্র, লজ্জা হায়া শরম উত্তম চরিত্র। বেহায়া নির্লজ্জ যারা, এদের কি কোনো চরিত্র আছে? আপনার যতই মডার্ন, যতই পোস্ট মডার্ন বলেন, যারা বুকের অর্ধেক বেরিয়ে যেই মেয়েগুলি চলতে পারে, যেই মেয়েটা আর একটা যুবকের পিছনে কোমরে ধরে বাইকের উপরে চলতে পারে, এগুলোর চরিত্র আছে? হ্যাঁ, আপনার বলবেন যে আমরা খুব ব্রড মাইন্ডেড। তুমি ব্রড মানে কি? এভরিথিং ব্রড, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, এর চেয়ে জঘন্য কথা আর কি বলবো? হ্যাঁ, এগুলি চরিত্রহীন, এগুলি লম্পট। আমার আপনার ছেলে মেয়ে যদি হয়ে থাকে তাহলে সেইগুলো লম্পট। আল্লাহ হেদায়েত করেন। জাতি গঠনে এরা জাতি গঠন করবে যাদের চরিত্র নাই, যারা মানে বিভিন্ন ইউনিভার্সিটির নাম আমার মনে আছে, আমি ওই ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি, নামটা নিলাম না, আই ওয়াজ স্টুডেন্ট অফ দ্যাট ইউনিভার্সিটি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মদিনায় চান্স দেওয়ার কারণে ওই ইউনিভার্সিটি আর কমপ্লিট করি নাই। ওই ইউনিভার্সিটির গৌরবান্বিত স্টুডেন্ট আমি ছিলাম, এবং ভর্তি পরীক্ষায় একদম শুরুর দিকে যারা ছিল আমি তাদের একজন ছিলাম। হ্যাঁ, জেনে শুনে দেখে, চোখ দিয়ে দেখে তারপরে বলতেছি, তাকানো যায় না, মনে হয় যেন বিশ্ববিদ্যালয় না, বাঁকা করে বলতে হবে, বাঁকা করে বলা লাগবে। আশেপাশে যেগুলো শুরু হয়, এদের হাতে যদি দেশ যায়, যাদের নিজের চরিত্র নাই, এরা জাতিকে দিবেটাকে কিছুই দিতে পারবে না। সেই জন্য যা বলেছি, যা বলছি, এখনো বলছি, সামনেও বলবো, আমি এই সিদ্ধান্ত উপনীত হয়েছি, চরিত্রহীন ব্যক্তি জাতির কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ করতে পারে না। অতএব আমরা যদি আমাদের জাতির কল্যাণ, রাষ্ট্রের উন্নয়ন সাধন করতে চাই, তাহলে চরিত্রবান হওয়ার কোনো বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক, খারাপ চরিত্র থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমিও সেরকম সবাইকে নিয়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। ও আল্লাহ, আপনি আমাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। বলা হইল না মানব সৃষ্টির ধাপ, আমি যে ভিআইপি সেই কথাগুলো বলা হইল না, আবার ভবিষ্যতের কোনো দিনের জন্য থাকলো। যেটা দিয়ে শুরু করছিলাম সেখানে যেতে পারলাম না, সময় আমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, মাঝখানে যতগুলো কথা বলেছি সবগুলি গুরুত্বপূর্ণ, সেখানে যেতে পারলাম না, আরেকদিন বলবো ইনশাল্লাহ। সেই জন্য দোয়া করলাম, আল্লাহ যেন আমার চরিত্রটাকে কি করেন, সুন্দর করে দেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন মুনকারাতিল আখলাক, খারাপ চরিত্র থেকে তোমার কাছে আশ্রয় চাই। এইভাবে যদি নিজেকে, ইফ উই আর এবল টু কোয়ালিফাই আওয়ার সেলফ, দেন ইট উইল পসিবল টু কোয়ালিফাই আওয়ার generation, our nation, our country, our society, inshallah. May Allah bless us, may Allah give us more tawfiq. aqulu qawli hadha wa astaghfirullah li wa lakum wa li sairil muslimin fastaghfiruhu innahu al-ghafurur rahim.